আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিগন্যাল মাস্টার ডিআইওয়াই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি ডিকো সিরিজের রাউটার নিয়ে আলোচনা করব। এটি টিপি-লিঙ্ক ব্র্যান্ডের ডিকো সিরিজের রাউটার। যাদের বাসা দোতলা অথবা তিনতলা, তারা প্রত্যেকটা রুমে ভালো সিগন্যাল পাওয়ার জন্য এগুলো রাউটার ব্যবহার করতে পারবেন। এই রাউটারটি তিনটি প্যাকেজ হয়। এটা হচ্ছে সিঙ্গল প্যাকেজ অর্থাৎ একটা, এবং ডুয়াল প্যাকেজ এবং থ্রি প্যাকেজ, মানে তিনটি, দুইটি আর একটি এরকম প্যাকেজ পাওয়া যায়। এই রাউটারটি দামি হওয়ার পিছনে অনেক কারণ আছে। এই রাউটারটিতে একসাথে 100টা ডিভাইস কানেক্ট করতে পারবেন। দেখা যায় 3000, 4000, 5000 টাকা দামের অন্যান্য রাউটারে এরকম 100টা ডিভাইস কানেক্ট করা যায় না, হাইস্ট 30 থেকে 40টা ডিভাইস কানেক্ট করা যায়। কিন্তু এই রাউটারের 100টা ডিভাইস একসাথে কানেক্ট করা যায়। টিপি লিঙ্কের ডিকো অর্থাৎ মেশ রাউটারগুলো সবগুলোই এরকম হাই ফ্রিকোয়েন্সি এবং বেশি লোড নেওয়ার সক্ষমতা রাখে। আজকে আমি এই ডিকো সিরিজের রাউটারের ভিতরে কি কি রয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করব, এবং কারা এই রাউটারটি কিনবেন এবং কারা কিনবেন না সেই বিষয় নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। রাউটারটি আনবক্সিং করার আগে এর ফিচারগুলো দেখে আসি। দেখুন ভিউয়ার্স, এটি মূলত একটি রাউটার, ওয়ার্ক অ্যাজ এ রাউটার। এটি রাউটার মোডে কাজ করবে। ডিকো অ্যাড অন ইউনিট, এটা হচ্ছে ডিকোর একটা ইউনিট। আপনি চাইলে এখানে অনেকগুলো ইউনিট এর রাউটারের সাথে কানেক্ট করতে পারবেন। ওয়াইফাই ডেড জোন কিলার, এর আগে শুনেছেন ওয়াল কিলার, কিন্তু এখানে ওয়াইফাই ডেড জোন কিলার। এটার মানে হচ্ছে আপনার সিগন্যালটা ঘরের প্রত্যেক কোনায় কোনায় ফুল সিগন্যাল যাবে। যদি সেখানে এক দাগ সিগন্যাল পায়, তারপরেও সেখানে ব্যান্ডউইথটা ফুল পাবে। আপনি স্টেবল একটা ওয়াইফাই কানেক্টিভিটি পাবেন। এবং 2 গিগাবিট ইথারনেট পোর্ট, এটাতে দুটা পোর্ট আছে, দুটাই হচ্ছে গিগাবিট পোর্ট। এই রাউটারটিতে কোম্পানি বলেই দিয়েছে 2000 স্কোয়ার ফিট আপনি কাভারেজ পাবেন। যদি আপনার কাভারেজটা বেশি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনাকে এরকম দুটি অথবা তিনটি ইউনিট ব্যবহার করতে হবে। এটি যেহেতু ডুয়াল ব্যান্ডের একটি রাউটার, দেখুন এখানে 2.4 গিগাহার্টসে পাবেন 300 এমবিপিএস, আর 5 গিগাহার্টসে পাবেন 867 এমবিপিএস। এটি মেশ প্রোটোকল, আপনি যে কোনো মেশ রাউটারের সাথে এটি কানেক্ট করতে পারবেন। এখানে মিমো সাপোর্টেড। কোয়ালিটি অফ সার্ভিস মানে আপনি নির্দিষ্ট ব্যান্ডউইথ যে কোনো রাউটারে অথবা ফোনে বেঁধে দিতে পারবেন। অ্যাক্সেস পয়েন্ট মোড, এই রাউটারটি আপনি এপি মোড অর্থাৎ অ্যাক্সেস পয়েন্ট মোডেও ব্যবহার করতে পারবেন। এখানে গেস্ট নেটওয়ার্ক, অর্থাৎ আপনি চাইলে এখানে গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে পারবেন, আরও এসএসআইডি এখানে তৈরি করতে পারবেন। IPv6 এর সাপোর্ট পাবেন এখানে। তারপরে অপশনাল ইথারনেট ব্যাকহোল, এটা কি আমার জানা নেই, তবে 2 গিগাবিট পোর্ট 1 এবং ল্যান অটো সেন্সিং, মানে আপনি যে কোনো পোর্টে লাগালেই অটোমেটিক এটি কানেক্ট হয়ে যাবে। ল্যান পোর্ট এবং অন পোর্ট অটোমেটিক বেছে নেবে। প্রোডাক্ট ডাইমেনশন, অর্থাৎ এই জিনিসটা আপনি কত বড় সেটা এখানে বলে দিয়েছে। এটা আপনি সেট আপ করতে পারবেন ডিকো অ্যাপ দিয়ে। আপনি অবশ্যই প্লে স্টোর থেকে ডিকো অ্যাপ ইনস্টল করে নেবেন। দেখুন ভিউয়ার্স, বক্সের ভিতরে পলিতে মোড়ানো রাউটারটি। এই রাউটারটি দেখতে সেম একটি পানি খাওয়ার গ্লাসের মতো, মগের মতো। দেখুন একদম গ্লাসের মতো। এখানে টিপি-লিঙ্ক ব্র্যান্ডিং করা। রাউটারটির একদম তলায় দেখুন এখানে সব কিছু ব্র্যান্ডিং করা আছে, লেখা আছে। আর এই পাশে দেখুন একটা পোর্ট আছে, এটি হচ্ছে পাওয়ার পোর্ট। আর এই পাশে দুটি পোর্ট, একটা হচ্ছে ল্যান পোর্ট, একটা অন পোর্ট। এখানে দুটি পোর্টই অটো, আপনি চাইলে যে কোনো পোর্ট ল্যান পোর্ট অথবা অন পোর্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এই পাশে দেখুন টিপি লিঙ্কের একটি ব্র্যান্ডিং করা আছে, এখানে সম্ভবত লাইট জ্বলে। এবার এই বক্সের ভিতরে পেয়ে যাবেন এর সাথেকার অ্যাডাপ্টার। দেখুন এটি 12 ভোল্ট 1.5 এম্পিয়ারের একটি অ্যাডাপ্টার, 18 ওয়াটের। এর সাথে ম্যানুয়াল গাইড আছে, কুইক ইনস্টলেশন গাইড, অর্থাৎ এটি থেকে আপনি কিভাবে এটি ইনস্টল করা হয় সব কিছুই লেখা আছে। অনেক মোটা, মনে হয় সব দেশেরই এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এবং সাথে পেয়ে যাবেন একটি গিগাবিট RJ45 কেবল।
এটি খুবই হ্যাভি আর অনেক ভালো লাগছে আমার। জিনিসটা দেখতে অনেক সুন্দর, পোর্টগুলো দেখুন অনেক সুন্দর। এবার এই রাউটারটি আমি দোকানে অ্যাক্সেস পয়েন্ট মোডে প্রথমে ব্যবহার করে দেখব এটার সিগন্যালটা কত দূর যায়। আমি দোকানে ব্যবহার করি টিপি লিঙ্কের আরসার C60, আমি ওইটার সাথে এটি কম্পেয়ার করব। দেখুন ভিউয়ার্স, এখানে আরসার C60 লাগানো আছে। আগে আমি AC23 ব্যবহার করতাম, আমার AC23টি বজ্রপাতে নষ্ট হয়ে গেছে। এবার এটার পরিবর্তে আমি এখানে এই রাউটারটি ব্যবহার করব, যেহেতু আমার ক্লায়েন্ট সংখ্যা এখানে 50টারও বেশি। এটাতে যেহেতু 100 জন কানেক্টিভিটি পাওয়া যায়। আমার এই রাউটারটি মোটামুটি 30 জন চলতেছে, কোনো সমস্যা এখনও হয় নাই। এটি হচ্ছে আরসার C60। আমি এই রাউটারের থেকে ল্যান্ড পোর্টের মাধ্যমে এই রাউটারে কানেকশন দেব, দিয়ে সেম এই জায়গায় রাখবো, রেখে দেখব দুইটার রেঞ্জ কেমন এবং পারফরমেন্সটা কেমন। যাদের অনেক বড় বাসা, অর্থাৎ 2 তলা 1 তলা বিল্ডিং, অথবা 1 তলা বিল্ডিংয়ে অনেক বড়, অথবা স্কুল অথবা যে কোনো প্রতিষ্ঠান, যদি বড় এরিয়া হয় সেই ক্ষেত্রে কীভাবে সেটিং করবেন। এখানে দেখুন সিস্টেমটা দেওয়া আছে, 3টি প্যাকের পিক দেওয়া আছে। এটা হচ্ছে মেন রাউটার, অথবা এটা মেন রাউটার। এই রাউটার থেকে এখানে ডাটাটা ট্রান্সফার হয়ে এই রাউটারে অটোমেটিক রিসিভ করবে, এখান থেকেও সরিয়ে দিবে। দেখুন এখান থেকে এই পুরো এরিয়াটা চলবে, আবার এখান থেকে আরেকটা প্যাক যেটা আছে এই প্যাকে ডাটাটা ট্রান্সফার হবে, এখান থেকে এই পুরো এরিয়াটা চলবে। দেখুন 3টা প্যাক এখানে ছবি দেওয়া আছে। যারা 1 প্যাক কিনবেন তারা 1 প্যাকের যে এরিয়াটা সেটাই পাবেন। যারা 2 প্যাক কিনবেন তারা এরকম 2 প্যাকের এরিয়া পাবেন। যারা 3 প্যাক কিনবেন তারা পুরো 3 প্যাকের এরিয়াটা কাভারেজ করতে পারবেন। এই রাউটারটা মূলত বিল্ডিং বাড়ি অথবা বেশি ঘন এরিয়া, অর্থাৎ যেখানে কোনো প্রকার সিগন্যাল নেই, মানে একটা রাউটার দিয়ে অথবা 4-5টা রাউটার দিয়েও ভালো পারফরমেন্স পাওয়া যায় না, সেখানে এই রাউটারগুলো ব্যবহার হয়। আর এই রাউটারে চাইলে আপনি একটি রাউটারের যে SSID থাকবে, এই 2টা রাউটারের সেম SSID থাকবে। এখানে 3টা SSID শো করবে না, জাস্ট একটা SSID শো করবে। এগুলো সব অ্যাপসের মাধ্যমেই করা যাবে। আর এখানে যে কোনো রাউটারে আপনি সাপোজ ধরেন এই রাউটারটা আপনার মেন রাউটার, এটা সেকেন্ডারি, এটাও সেকেন্ডারি। আপনি এই রাউটারে নেট কানেকশন নিয়ে আপনি চলতে চলতে এদিকে যাচ্ছেন, আপনার সিগন্যালটা এক ডাকও ড্রপ হবে না, অটোমেটিক এই রাউটারের সাথে কানেক্ট হবে। আবার আপনি এখান থেকে এদিক যাচ্ছেন, অটোমেটিক এই রাউটারের সাথে কানেক্ট হবে, কোনো প্রকার সিগন্যাল ড্রপ হবে না। আপনি স্ট্রিমিং থেকে শুরু করে গেমিং থেকে শুরু করে সব কিছুই এগুলো রাউটার থেকে সার্ভিসিং পাবেন। নেক্সট ভিডিওতে এই রাউটারটা আরসার C60 অর্থাৎ এই রাউটারটির সাথে কম্পেয়ার করে দেখব দুটির রেঞ্জ কোনটির কত দূর যায় এবং কোনটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।